নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো দেখো, এখন বাজে 5:30। তো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। এটা তো এখন শ্রাবণ মাস, পুরো মনে হয় মেঘলাই যাবে, মেঘলাই করে কাটবে, কিছু করার নেই। তো দেখো, আমি এখন সকালবেলায় দরজাতে জল দিয়ে আমি চলে গিয়েছিলাম হাঁটতে। তারপরে এসে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে তারপরে যাই, হাঁটতে যাই। কিন্তু আজকে দেরি হয়ে গেছে, সাড়ে পাঁচটা বেজে গেছে। 5টার সময় উঠি, আজকে উঠতে 5:30 বেজে গেছে। সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম, আর এসে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরে বাসন টাসন ধুয়ে, বাসন বলতে কালকের বেশি বাসন ছিল না, কারণ মিমি বাবা একটু দেরি করে খেয়েছে বলে ওই 1-2 থালাই ছিল। তো আর সকালে আর সেরকম বাসন ছিল না, প্লেট 2টো ছিল, ওই যা দিয়ে তারপরে চা করব। আর দেখো, চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটে গেছে, এখন ঢেলে নেব কাপে। মিমি বাবাকে চা দিয়ে দিচ্ছে না। আর আমিও একটু চা খেয়ে নেব। সকালবেলায় চাটা না খেলে মানে সারাটা দিন মনে হয় যেন কিছু একটা খায়নি। সকালে একটু চাটা খেলে একটু, তারপর সারাটা দিন ভালো যায়। আর আমি স্নান টান করে নিয়েছি, ঠাকুরের পুজো হয়ে গেছে, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে তরকারিটা করে নেবো। আজকে বেশি কিছু করব না, পুঁই শাক দিয়ে আর একটু চিংড়ি মাছ আছে, কালকের ভাজা আছে চিংড়ি মাছ, তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি চচ্চড়ি করব। কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। আর একদিকে ভাতটা হচ্ছে। তারপরে এদিকে একটু আদা রসুন ছিঁচে নিচ্ছি, ছিঁচে নেব। আর কারণ আমি এমনি পুঁই কুমড়ো তরকারিতে দিই না আদা রসুন, কিন্তু এই যখন চিংড়ি মাছটা দিচ্ছি সেজন্য চিংড়ি মাছটা দিয়েছি বলে একটু আদা রসুন দিলে ভালো লাগে খেতে, সেজন্য আদা রসুন একটু ছিঁচে নিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেছে, আর এতে একটু মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা সবজিটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব।
আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ফ্যানটা গড়িয়ে নেব। আর এদিকে ডিম, আজকে শুধু ডিমের ঝোল করব, আলু দিয়ে করব। তো আলুটাকে দিয়ে দিলাম আর ডিমগুলো একটু ধুয়ে সিদ্ধ দিয়ে দেবো। ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, এবার সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো, এখন ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ওই তেলে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কষিয়ে নেব ভালো করে। নুন, লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো। ভালো করে কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটে গেছে আর কমেও গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি আর ভাতগুলো বেড়ে নেব। ভাতগুলো বেড়ে নিয়েছি, এখন তরকারিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই ডিমটা পোঁটা বেরিয়ে গেছে সিদ্ধ করতে গিয়ে। পুঁই শাকের তরকারিটা দিয়ে দিয়েছি। ডিমের ঝোলটাও নিয়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম রাত্রের জন্য। দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে দিয়েছি, নাহলে এখন বলে শুনতে পাইনি। আর এখন খেয়ে নিচ্ছি, অনেক খিদাও পেয়ে গেছে কারণ 2টা বাজছে এখন।
দারুণ লাগছে খেতে, সুন্দর হয়েছে ডিমের ঝোলটাও। আর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।